কিছু কিছু মানুষ দেখবেন যে আপনার আমাদের একটা গল্প আছে, তাহলে ছেলে তো পড়াশোনায় ভালো, বলে যে পড়াশোনায় ভালো হলে পাশ করবে না, এবার পাশও করেছে, এবার বলে যে পাশ করেছে চাকরি পাবে। ধর্ম নিয়ে প্রায় আলোচনায় আসেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক এক সময়ে তার এক এক রকমের ধর্মীয় লেবাস নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। তিনি আবারও হিজাব বোরখায় নিজেকে ঢেকে নিয়েছেন, যদিও এই সাজে তাকে বেশ মানিয়ে যায়। কিন্তু তিনি তো আর এরই মাঝে সীমাবদ্ধ নয়, মাঝে মাঝে পূজার মণ্ডপেও দেখা মেলে এই চিত্রনায়িকার, যে কারণে ধর্মীয় স্ট্যাটাস নিয়ে মাঝে মাঝেই আলোচনায় উঠে আসেন এই চিত্রনায়িকা। আর তারই ব্যতিক্রম এবারেও নয়, ফের হিজাব বোরখায় নিজেকে ঢেকে প্রশ্নের মুখে পড়েছেন অপু বিশ্বাস। অপু তার ব্যক্তি জীবনে দুই ধর্মের স্বাদ নিয়েছেন। হিন্দু ঘরে জন্মগ্রহণ করলেও স্বামীকে নিয়ে বিবাহিত জীবনটা তার কেটেছিল একজন মুসলিম নারী হিসেবেই। যদিও সাকিবের সঙ্গে বিচ্ছেদের পরে তিনি জানান যে সাকিব আসলে তাকে খাতা কলমে মুসলিম করেনি, কিন্তু তাতে তো কারো আক্ষেপ নেই। প্রশ্নটা এখানেই যে তিনি কেন বারে বারে ধর্মীয় লেবাস পরিবর্তন করে একটা হতাশা ছড়িয়ে দেন। বছরের বেশিরভাগ সময়টা জুড়েই তাকে দেখা যায় মুসলিম ধর্মের রীতিনীতি মেনে চলতে। ঈদ, কোরবানি, রমজান মাস হতে মুসলিম ধর্মের নানা রীতিনীতি মেনে চলেন। কিন্তু যখনই হিন্দু ধর্মের পূজা শুরু হয় তিনি ছুটে যান ভারতে, অংশ নেন মূর্তি পূজায়, যেখানে তাকে দেখে মনে হবে এ যেন ভিন্ন এক অপু বিশ্বাস। তবে সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয়, কিন্তু সেখানেও তো সীমাবদ্ধ নয় তিনি। পূজার মণ্ডপ থেকে ফিরে এসে আবারও সেই হিজাব বোরখায় নিজেকে গুটিয়ে নিলেন। মূলত তার এই ধর্মীয় স্ট্যাটাস নিয়ে আলোচনার মুখ্য পাত্র তার প্রাক্তন স্বামী শাকিব খান। তাকে ঘিরেই মুসলিম ধর্মের অনুসারী হয়েছিলেন তিনি, যে কারণে তিনি যখন মূর্তি পূজা করেন তখন অনেকে মনে করে শাকিবের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না। আবার যখন হিজাব বোরখায় নিজেকে গুটিয়ে ফেলেন তখন মনে করা হয় সব ভুলে আবার বোধহয় শাকিবের ঘরেই পা রাখলেন অপু বিশ্বাস।